আপডেট কি রয়েছে? একেবারেই তাই। দেখো, সিআইডি আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু বাসভবনের ভেতরে যে পার্টি অফিস রয়েছে সেখানে তারা প্রবেশ করেছেন এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং প্রাথমিকভাবে তাদেরকে কিন্তু ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীকালে কালীঘাট থানা বিশাল পুলিশ বাহিনী, সেন্ট্রাল ফোর্সের বিশাল বাহিনী তারা এসে যে 30 জনের টিম ছিল, প্রায় 30 জনের মতো সিআইডি অফিসিয়াল যারা ভবানী ভবন থেকে এসেছিলেন, সেখানে কিন্তু অধিকাংশ মহিলা আধিকারিক ছিলেন। তারা কিন্তু বেশ কিছু জন তারা ভেতরে ঢোকেন, যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা ভেতরে ঢোকেন। ইতিমধ্যে তল্লাশি চলছে, ঘড়ির কাঁটা এখন প্রায় 5টা 15 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। বাইরে বিশাল পুলিশ বাহিনী কালীঘাট থানার এবং সেন্ট্রাল ফোর্সের মোতায়েন রয়েছে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে এড়ানো যায় সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কুণাল ঘোষ এখানে এসে উপস্থিত হয়েছেন। তৃণমূল বিধায়ক, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু তিনি কিছুক্ষণ আগে আমাদের নিউজ লাইভ বাংলা এক্সক্লুসিভলি তার বক্তব্য দেখিয়েছেন, সেটাও আমরা দেখাবো। এবং সেই পরিপ্রেক্ষিতে এখনো কিন্তু এই যে অভিযান, বিধানসভা সরিজাল কাণ্ডে যে অভিযান, সেই অভিযান কিন্তু এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জারি রয়েছে। এশা, একদমই, একদিকে কালীঘাটের আমরা ছবি দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে, যেখানে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে, পাশাপাশি ক্যামাক স্ট্রিট সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় সেখানেও তো তদন্ত চলছে, সেই জায়গা থেকে ঠিক কি আপডেট রয়েছে শঙ্করদীপ? একেবারেই তাই। এসা, একেবারে যেরকম ভাবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনের পার্টি অফিসে তল্লাশি চলছে, ঠিক তেমনই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যামাক স্ট্রিটের অফিস রয়েছে সেখানেও কিন্তু সিআইডি আধিকারিকরা পৌঁছে গেছে। অর্থাৎ আজকে কিন্তু 5টা বেজে গিয়েছে, অর্থাৎ হাজিরা দেওয়ার যে তৃতীয় হাজিরা দেওয়ার যে সময়সীমা সেটা কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। তারপরেই কিন্তু সিআইডি যারা আধিকারিক তারা কিন্তু তার আগেই ক্যামাক স্ট্রিটের যে অফিস সেখানে তারা পৌঁছন, সেখানে কিন্তু তারা তল্লাশির জন্য পৌঁছন। এবং এখানে যে চিত্র, সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তিনি কিন্তু দিল্লিতে আছেন, এমনটা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন যে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ইনফর্ম করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হয়তো আসবেন না, কালকে হয়তো আসবেন। তারপরে সিআইডি আধিকারিকরা ভেতরে ঢুকে যান এবং এখনো পর্যন্ত তাদের যে যাবতীয় তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু জারি রয়েছে। এশা, একদমই ঠিক যেমনটা তুমি বললে, যেহেতু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা দেওয়ার কথা ছিল, বিকেল 5টা পর্যন্ত সময়সীমা ছিল, এখনো পর্যন্ত কোনো কি আপডেট রয়েছে? সূত্র মারফত কি কোনো তথ্য উঠে আসছে যে ঠিক কি জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সিআইডি আধিকারিকদের? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিছুই জানানো হয়নি। এই যে তৃতীয় নোটিশ, সেটাও কার্যত এড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছে। তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গত পরশু তিনি দিল্লি উড়ে যান। গতকাল সেই বৈঠক ছিল, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত তিনি কলকাতায় এসে পৌঁছননি, এমনটাই সূত্র মারফত খবর। পরবর্তীকালে যেটা মনে করা হচ্ছে যে তিনি কিন্তু হাজিরাও দেননি। এই মুহূর্তে যেটা আপডেট সেটা হচ্ছে সিআইডি যারা আধিকারিক তারা কিন্তু কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তারা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। ঠিক একভাবেই ক্যামাক স্ট্রিটের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস সেখানেও কিন্তু একযোগে তল্লাশি চলছে। এশা, হ্যাঁ, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন না, তার বিরুদ্ধে কি কোনো রকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে? দেখো, সিআইডি চাইলে সেটা করা যেতে পারে, কিন্তু সিআইডি কি করবেন সেটা সিআইডির একেবারে অভ্যন্তরীণ বিষয়। 3বার নোটিশ দেওয়া হয়েছে, 3বারই কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে সিআইডির তরফ থেকে কোনো আইনি প্রক্রিয়ার দিকে যাওয়া হবে কিনা বা কোনো রকম কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে কিনা সেটা কিন্তু পরবর্তী সময় আমরা আস্তে আস্তে দর্শক তাদের জানাবো। এখনো পর্যন্ত এরকম কোনো অফিসিয়াল খবর নেই যে সিআইডি পরবর্তী কোনো পদক্ষেপ নিচ্ছে। এশা,